করা হয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু বারবার দেখিয়েছেন যে সেখানে কিভাবে টোটো করে বাইকে করে বিভিন্ন সময় পুলিশের আনাগোনা চলছে। এই মুহূর্তে ধামাখালীর কি পরিস্থিতি, সেখানে কত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে জানবো। আমাদের সঙ্গে ধামাখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই মুহূর্তে তোমার সামনে কি ছবি উঠে আসছে? এই সন্দেশখালী আসতে গেলে প্রথমে যেখানে থামতে হয় সেই ধামাখালী থেকে নদী পেরিয়ে তবে সন্দেশখালী, তাই ধামাখালীতেই প্রথম চেকপোস্ট বা চেকিংটা করা হয়েছে। আমি ইতিমধ্যে দেখাবো ধামাখালী বাজারে যে রাস্তা, সেই রাস্তার চারিদিকে প্রচুর পরিমাণে পুলিশ গাড়ি রয়েছে। এসডিপিওর নেতৃত্বে, এসডিপিও বসিরহাট, এই তার নেতৃত্বে একটি বিশাল ফোর্স রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, র্যাব তারা বসে রয়েছে। মূলত ধামাখালীতে আসা, বাইরের দিক থেকে ধামাখালীতে আসা যে কোনো গাড়ি, যে কোনো অচেনা মানুষকে তাকে চেকিং করে তবেই এখানে এন্ট্রি দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা ডিআইজির সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন কোনো ক্রাউড, কোনো জটলা এই মুহূর্তে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই জন্যে কিন্তু কোনো ধরনের মানুষ বা কোনো জায়গায় জটলা তৈরি হলে, কিছুক্ষণ আগে এখানে এই ধামাখালীতে, সন্দেশখালীর মতো ধামাখালীতেও এখানে মাইকিং করা হচ্ছিল, কোনো জটলা যাতে না হয়। নিত্য ব্যবহার্য বা প্রতিদিনের জীবনযাপনের জন্য ধামাখালী বাজার কিন্তু খোলা রয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের জটলা অ্যালাউ করা হচ্ছে। সেখানে কোনো রকম ক্রাউড এখানে অ্যালাউ করা হচ্ছে না। ধামাখালী বাজারে এখানে শুরু হয়েছে একটা চেকিং, বাইরে থেকে যারা আসছেন তাদেরকে চেকিং করে তবেই কিন্তু এই ধামাখালী ফেরিঘাট পার করতে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি সেখানকার ছবিটা, ধামাখালী এই চেকপোস্টে প্রথমতই সেখানে আটকে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, কারণ আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে, বাইরে থেকে অনেকে আসতে পারেন এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে 144 ধারা জারি করা হয়েছে। এখানে যারা আন্দোলনকারী, এখানে যারা মহিলারা, তারা বলছেন যে আমরা আজকের দিনে দাঁড়িয়েও তারা চাইছেন যে আজকেও তারা বিক্ষোভটা চালিয়ে যেতে চাইছেন, কিন্তু প্রত্যেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন, দিদি 144 ধারা জারি হয়েছে, তাহলে কি আমরা আমাদের বিক্ষোভের ভাষাটা দেখাতে পারবো? সেই জায়গা থেকে তারা আইনত কোনো রকমভাবে ভুল কাজ করবেন না তো, কারণ তারা আইন মেনে চলতে চাইছেন। বিক্ষোভ দেখানো তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু যদি আইনত কোনো রকমভাবে তাদের বাধা দেওয়া হয় তাহলে কি করবেন, এই প্রশ্নের উত্তর চাইছেন তারা। আমরা একবার দেখে নেব এই 144 ধারা নিয়ে আমাদের অপর প্রতিনিধি সুখেন্দু সরকার, তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরলেন। যে ঘটনা বুধবার থেকে ঘটনা ঘটে চলেছে, শুক্রবারের ঘটনার পর ইতিমধ্যেই সন্দেশখালীতে যে 2 নম্বর ব্লক রয়েছে তার 8টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সেই 144 ধারার যে অর্ডার শিট, সেই অর্ডার শিট রয়েছে এবং এই অর্ডার শিটে লেখা রয়েছে যে সন্দেশখালী থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে এবং টোটোতে মাইকিং করা হচ্ছে সন্দেশখালী থানার পক্ষ থেকে। এবং সন্দেশখালী থানার পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে, এটা সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে। আপনারা একসাথে 4 জনের বেশি এক জায়গায় জমায়েত হবেন না, এটা সর্বসাধারণের উদ্দেশ্যে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, তাই যারা এলাকাবাসী রয়েছেন বা গ্রামবাসী রয়েছেন তাদেরকে জানানো হচ্ছে যে কোনো জায়গায় এক জায়গায় 4 জনের বেশি জমায়েত হবেন না। সেই বিষয়টা তারা এই টোটো করে গ্রামে সাধারণ মানুষদেরকে জানাচ্ছেন। যেহেতু 144 ধারা জারি রয়েছে, তাই কোনো জায়গায় যাতে একসাথে 4 জনের বেশি জমায়েত না হয় সেই অনুরোধই করা হচ্ছে গ্রামবাসীদের। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। আমরা শুনলাম আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার, তিনি যে বিষয়টি তুলে ধরলেন, সন্দেশখালী থানার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, কোনো এক জায়গায়
কোথাও জটলা যেন না করা হয়, এক জায়গায় 4 জনের বেশি যাতে না থাকে, কেউ একসঙ্গে 4 জনের বেশি যাতে কেউ না থাকে সেই দিকে যাতে নজর দেওয়া হয়, সেই জন্য নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু এই 144 ধারা হঠাৎ কেন জারি করা হলো? আমরা দেখলাম বুধবারে যেভাবে যে রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালী রাতে, তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আর আজ শনিবার। কিন্তু শনিবার আজ দিনের আলো ফোটার আগে ভোর রাত থেকে যে পুলিশের দাপাদাপির কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন এই সন্দেশখালী জুড়ে বিভিন্ন ব্লকে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই সঙ্গে অভিযোগ করা হচ্ছে দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে একই বাইকে এসেছে এবং তারা এসে দরজায় ধাক্কা দিচ্ছে, বলছে তাড়াতাড়ি উঠতে হবে, সামনে আসতে হবে, আধার কার্ড নিয়ে তাদের পরিচয় জানান দিতে হবে। এরকমভাবে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন নাগরিকরা, সেখানকার মানুষরা, স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা, মহিলারা পর্যন্ত। আর সেই জায়গা থেকে তারা আজকের দিন দাঁড়িয়েও বলছেন যতই যাই করুক পুলিশ, কিন্তু তারা তাদের বিক্ষোভ, তাদের আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। আচ্ছা, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে 144 ধারা জারি হয়েছে, সেক্ষেত্রে 144 ধারা জারি হলে আপনারা কিভাবে আন্দোলন করবেন? আমরা বুঝতে পারছি না যে 144 ধারা জারি করা কেন হলো। আর জারি করেছে তার মানে তো আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এটা নিশ্চয়ই জারি করা হয়েছে। এবার যে 111 জনের নামে যে কেসটা হয়েছে, আমরা যদি আন্দোলন বন্ধ করে দিই তাহলে আমাদের সন্দেশখালী একটা মানে পুরুষ মানুষ বা ছেলে মানুষ, তারা তো কেউ মানে ওরা তো তাদেরকে আমরা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একবার সৈকতের কাছে যাবো। ধামাখালীতে কি পরিস্থিতি এই মুহূর্তে সৈকত? দেখো, ধামাখালীতে এই মুহূর্তে যেখানে বলতে গেলে চেকিং পয়েন্ট করা হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে নেব। তাদের সঙ্গে পুলিশ কথা বলছে, তাদেরকে যতদূর সম্ভব সন্দেশখালী এন্ট্রি করতে আটকে দেওয়া হচ্ছে। একটু কথা বলবো আপনাদের সঙ্গে। না দেখুন, আমরা এখানে তো থাকি না, না আমি কথা বলবোই না। কোথা থেকে আসছেন আপনি? না আমি কথা বলবো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদল তারা এসেছেন, তারা কলকাতা থেকে আসছেন বলছেন, এবং এখানে যারা পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। যেহেতু এখানে 144 জারি হয়েছে, সেই জন্য বাইরে থেকে কোনো ডেলিগেশন বা বাইরে থেকে কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একসঙ্গে অনেক ব্যক্তি, কোনো জটলা এখানে অ্যালাউ করা হচ্ছে না। যারাই আসছেন তাদেরকে চেকিং করে তবেই নির্দিষ্ট কয়েকজন, অর্থাৎ সীমিত কয়েকজন, 2 থেকে 3 জন তাদেরকে অ্যালাউ করা হচ্ছে। এক্ষেত্রেও বাইরে থেকে একজন মানুষ এসেছেন, তারা পুলিশের সঙ্গে কথা বলছেন। এসডিপিও নিজে তার সঙ্গে কথা বলছেন, কি বলছেন একটু শুনবো। ঠিক আছে, হ্যাঁ পার্কিং এই কোণায় পার্কিং আছে, আমরা বিকালে আবার চলে যাবো। ঠিক আছে, আপনারা না আটকানো হলো না। আমাদের একটা পাঠশালা আছে, আনন্দ নিকেতন পাঠশালা, শীতুলিয়াতে। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। আমরা যে আমাদের ছবিটা সুন্দরবন দেখতে চারটে পাচ্ছি বিকেল সেখানে চারটে ব্যারিকেড পাঠশালা সামনে আছে। দেখা যাচ্ছে এবং সেখানে মানুষকে আটকানো হচ্ছে, সেই ছবিটাও সামনে উঠে আসে। আমরা নজর রাখবো, তুমি আমাদের